ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় শুটার ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া নরসিংদীর তরোয়ার বিল থেকে দুটি বিদেশি পিস্তলসহ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সহযোগী এক যুবককে আটকের কথাও জানিয়েছে র্যাব। এর আগে ফয়সালের স্ত্রী এবং ফয়সালের প্রেমিকাসহ আরও কয়েকজনকে আটক করা হয়, যাদের রিমান্ডে ডিম থেরাপি চলছে। এদের মধ্যে ফয়সালের পরকীয়া প্রেমিকা মারিয়া আক্তার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ওসমান হাদি ইস্যুতে আদালতকে কি তথ্য জানালেন ফয়সালের বান্ধবী, আদালতে ফয়সালের স্ত্রী বা কি বলল, এছাড়াও হাদির সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফয়সাল করিম মাসুদের পরকীয়া প্রেমিকা মারিয়া আক্তার আদালতকে বলেছেন, ফয়সাল আমার বন্ধু, তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। আর্থিক সমস্যার কারণে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল, কিন্তু এসব হাদির বিষয়ে কোনো কথা হয়নি। হাদি কোথায় আছে সেটিও জানেন না বলে দাবি করেছেন মারিয়া আক্তার। অথচ গোয়েন্দা সূত্র বলছে, পালানোর আগে ফয়সাল মারিয়ার বাসাতে লুকিয়েছিল, অর্থাৎ মারিয়া এমন কিছু তথ্য জানেন যা সে বলতে চাইছে না। শুনানি শেষে আদালত মারিয়ার বক্তব্যে খুশি না হওয়ায় মারিয়াসহ 3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি 2 জন হলেন ফয়সালের স্ত্রী সালেহা পারভিন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু। একথা বলাই যায়, ওসমান হাদিকে গুলি করে পালিয়ে গিয়েও মাইনকার চিপায় পড়ে গেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। যারা ছাত্রলীগ করে তারা তো এমনিতেই সারা জীবন বউ লুকানোতে এক্সপার্ট। বিয়ে করেও তারা সিঙ্গেল ছিলেন আজীবন, শুধুমাত্র ছাত্রলীগের পথ ধরে রাখার জন্য। যখন ছাত্রলীগ নিষিদ্ধ হলো তখন বেচারা ফয়সাল করিম নিজের দাম্পত্য জীবন ওপেনলি উপভোগ করা শুরু করলো, আর সাথে পার্ট টাইমে একটা প্রেমিকাও রাখলো যার সাথে প্রেম চলত ফুল টাইম। কিন্তু বেচারা এটা বুঝল না যে ওসমান হাদির মতো একজনকে গুলি করে তার আমও যাবে, সালাও যাবে, মানে পার্ট টাইম ফুল টাইম দুইটাই যাবে। র্যাব কিন্তু বসে নাই। রবিবারই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাসুদের গুণধর বউ শাহিদা পারভিন সামিয়া সেই পার্ট টাইম প্রেমিকা মনিকা ওরফে মারিয়া আক্তার লিমা আর শ্যালক শিপুকে ধরে ফেলেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, সোমবার আদালতে রিমান্ড শুনানির সময় খেলা জমে যায়। মাসুদের বউ সামিয়া তো ভরা মজলিসে সব ফাঁস করে দিয়েছে। সে বিচারককে বলেছেন, ঘটনার 2-3 দিন আগে ফয়সাল করিমের সাথে সর্বশেষ আমার দেখা হয়। ফয়সাল বাসা থেকে কাপড় চোপড় নিয়ে আসেন, এর বাহিরে ওনার সম্পর্কে কিছু জানি না। সে আরও বলে, ফয়সাল আমার কাছে অনেক রাতে যেতেন, সকালে চলে আসতেন, এর বেশি যোগাযোগ হতো না। ঘটনার আগে থেকে আমার সাথে ছিল না, এটা বারবারই বলে আসছি। ঘটনার দিন তিনি গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমার সাথে ছিলেন। ওদিকে প্রেমিকা লিমাও কম যায় না। সে বিচারককে মিনমিন করে সাফাই গাইল আর মিথ্যা বলল। কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল নাকি তাকে টাকা দিতে চেয়েছিল। মানে বুঝছেন অবস্থা। রিমান্ডে যাওয়ার আগেই একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছড়ি শুরু করে দিয়েছে। আদালত এই নাটক শেষে 3 জনেরই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন চিন্তা করেন, রিমান্ডে যখন বউ আর প্রেমিকা সামনাসামনি হবে তখন ফয়সাল করিম ওরফে মাসুদের তো 12টা বাজবেই, সাথে রিমান্ডের ধোলাই তো বোনাস। আর ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখন যখন রিমান্ডে বউ আর জিএফের ঝগড়ার কথা ভাববে, তখন হয়তো ভারতীয় কোনো দিদির সাথেই দিন পার করতে হবে। পুলিশ অলরেডি কনফার্ম করছে যে হাদিকে গুলি করেছে এই ফয়সাল করিম মাসুদ আর তার শাগরেদ আলমগীর শেখ। এখন সব কথার শেষ কথা একটাই, তাদের সাধারণ সম্পাদক কাওয়া কাদেরের কথাটাই বলতে হচ্ছে, ভালো হয়ে যাও মাসুদ। যাই হোক, সিরিয়াস প্রসঙ্গে ফেরা যাক। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া নরসিংদীর তরোয়ার বিল থেকে ব্যবহৃত অস্ত্রসহ 2টি বিদেশি পিস্তল এবং ফয়সাল নামের এক যুবককে আটকের কথাও জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেফতার করা হয়। তবে ব্যবহৃত অস্ত্র কিভাবে নরসিংদীতে গেল সে বিষয়ে র্যাবের বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। প্রাথমিক অনুসন্ধানের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া এই দম্পতির 4 সন্তানের মধ্যে ফয়সাল করিম তৃতীয়। ফয়সাল ঢাকার আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলা বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন 12 ডিসেম্বর রাতে জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে উঠে ফয়সাল। পরে ওই বাসার চিপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেয়। পরে আবার ভাগ্নেকে দিয়ে ব্যাগটি নিয়ে আসায়। র্যাব বলছে, ফয়সাল তার নিজের ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেয় এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেয়। সেখানে বাবা মার সাথে দেখা করে।
অবস্থা নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে চাচাতো ভাই আরিফের বাসায় যায়। ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তী সময়ে ফয়সালের বাবা মা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজৌসের কেরানীগঞ্জের বাসায় আসে। এদিকে মঙ্গলবার ঢাকার পশ্চিম আগারগাঁওয়ে ফয়সাল করিমের বোনের বাসার পাশ থেকে 11 রাউন্ড গুলি ভরা দুটো ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। এদিন র্যাব 2-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বেলা 11টার দিকে ফয়সাল ও তার সহযোগী মোটর সাইকেলে করে এই বাসা থেকে বের হয়ে যান। ভবনের সিসি ক্যামেরার ভিডিওতে ওই দিন বিকেল 4:05 ফয়সাল ও তার সহযোগী এবং তার মা ও ভাগিনাকে 2 ভবনের মাঝের ফাঁকা স্থান হতে কিছু বের করতে দেখা যায়। বিকাল 4:20 ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি অটোরিকশায় সেই এলাকা ত্যাগ করে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে 2 ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। ফয়সালের বোনের বাসা থেকে 15টি চেক বই, 6টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের 38টি চেকের পাতা, 2টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব। হাদিকে গুলি করার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এই মামলায় এর আগে ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন সহযোগী কবির ও তাকে পাচারের সহায়তার অভিযোগে সীমান্ত থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। ডাক্তাররা বলছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। দেশটির নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইসকেমিক পরিবর্তন ও ইডেমা বা ব্রেনের ফোলা কমেনি। মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ। ডাক্তার আব্দুল আহাদ জানান, ওসমান হাদি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশটির নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইসকেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইম উইন্ডোকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। নেওয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইসকেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ব্রেনে ফোলা বা ইডেমা এখনও বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন রিমান্ডে ফয়সালের গার্লফ্রেন্ড ও স্ত্রীকে এক জায়গায় করলে কি আরও কিছু তথ্য পাওয়া যাবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।